নমস্কার সকলকে। তো আমরা সবাই দেখেছি কালকে থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। সেখানে ৩ রকমের আসছে। একটা হচ্ছে ফর্ম হয় রিজেক্টেড দেখাচ্ছে, কিংবা হচ্ছে পেমেন্ট ফেল হয়ে আছে, অথবা অ্যাপ্রুভড হয়ে আছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আহ, আজকে সকাল পর্যন্ত কিন্তু অনেকের ফর্ম যেমন কালকে দেখিয়েছে রিজেক্টেড, সকালেও রিজেক্টেড দেখাচ্ছে, কিন্তু কিছু মানুষের আছে যাদের কিন্তু যেটা আগে রিজেক্টেড দেখাচ্ছিল তারপর সাবমিটেড দেখাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে বেসিক্যালি। তো এটা কারণ হচ্ছে আহ, এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে কিন্তু কাজ চলছে। ঠিক আছে? তো এই টেকনিক্যাল গ্লিচের জন্য কিন্তু এরকম হচ্ছে। তো যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে, এটাতে ভয় পাওয়ার মতো সেরকম কিচ্ছু নেই। ঠিক আছে? কারণ আমার চেনা জানা এমন অনেকেই আছে যাদের প্রথমে দেখাচ্ছিল হয়তো পেন স্ট্যাটাসটা যে আহ, ইয়ে পেমেন্টটা ফেল হয়ে আছে। ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আজকেই তারা কিন্তু টাকা পেয়েছে। আজকে অনেকজন মানুষ কিন্তু টাকা পেয়েছে। এমনকি যাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু এখন দেখাচ্ছে ফর্ম সাবমিটেড। এরকমও কিন্তু আমাদের আছে, যাদের কিন্তু আগে রিজেক্টেড দেখাচ্ছিল, কাল থেকে তাদের রিজেক্ট দেখাচ্ছিল, আজকে দেখাচ্ছে ফর্ম সাবমিটেড। এবার সেটা হতে পারে, সেটা পরবর্তীকালে গিয়ে কিন্তু তারা টাকা পেয়ে যাবে, কিন্তু পেয়ে যেতে পারে। তাই বলছি, কোনো সেরকম ভাবে চিন্তা করার মতো কিছু নেই। একটু জাস্ট ধৈর্য ধরো, ধৈর্য ধরে দেখো। আর তাছাড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা এসডিও অফিস, ওখানে গিয়েও জানা যাচ্ছে, ওরাও কিন্তু বলছে যে অন্তত 10 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন। 10 তারিখ পর্যন্ত ওয়েট করে দেখুন টাকা ঢুকছে নাকি ঢুকছে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের আগের বারেও কিন্তু সেম সেম জিনিস হয়েছিল। 3 তারিখে ওখান থেকে টাকা ছাড়া হয়েছিল, কোনো মেসেজ আসেনি, কিচ্ছু আসেনি, কিন্তু যে আমরা টাকা পেয়েছি না পাইনি কিচ্ছু আসেনি, কোনো মেসেজ। হঠাৎ করে 9 তারিখে দুপুরবেলাতে মোবাইলে যখন ব্যালেন্স চেক করা হচ্ছিল, সেই ব্যালেন্স চেকের সময়তে আমরা জানতে পারলাম যে হঠাৎ করে 3,000 টাকা এক্সট্রা। তো সেটা তখন খোঁজ নিয়ে দেখা গেল অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। ঠিক আছে? তো সেরকমও কিন্তু অনেকের আছে যাদের হয়তো কোনো মেসেজ আসেনি, কিচ্ছু আসেনি, হয়তো টাকা পেমেন্ট হয়তো হয়ে যেতে পারে। এবার হ্যাঁ, এখানেও আরেকটা বিষয় আছে, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন বিশেষ করে, তো তাদেরটা হচ্ছে যেখানে জমা হয়েছে সেখানে কিন্তু প্রচুর ফর্ম আছে যারা ওরা সাবমিটই করেনি। এই জিনিসটা সত্যিই মানে মেনে নেওয়া যায় না যে অনেকেই আছে যারা বহুদিন আগে ফর্ম সাবমিট করেছে, আর সেখান থেকে কিন্তু বলেও দেওয়া হয়েছে একবার অফলাইন করে দিলে আর অনলাইন করার দরকারও নেই, অফলাইনেই হয়ে যাবে। এটা বারবার সেখান থেকেও কিন্তু অনেক জায়গাতে জানানো হয়েছে। তো তারা ভরসা করে তাদের উপরেই থেকেছে। তো তার দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে ওরা ফর্মগুলোকে এন্ট্রি করেনি। সেই জিনিসটা সত্যি মানে মেনে নেওয়া যায় না এই জিনিসটা, যে একটা মানুষ ধৈর্য ধরে তাদের উপর ভরসা করে থাকলো, তাহলে বলেই দেওয়া উচিত ছিল যে আমরা অফলাইনে আমরা এন্ট্রি করতে আমরা পারবো না, আপনারা অনলাইনে করে নিন। বা এই ধরনের কিন্তু অনেক জায়গাতেই আছে যারা কিন্তু এরকম নির্দেশিকা দেয়নি, তাদেরকে জিজ্ঞেস করার পরও তারা কিন্তু বলেছিল যে না, অফলাইনে যখন করে নিয়েছেন অফলাইনেই হয়ে যাবে, তো অনলাইনে করার দরকার নেই। তো এই একটা জিনিস আছে যেটা প্রবলেম। আর সেকেন্ডলি হচ্ছে কিছু মানুষের রিজেক্টেড জেনুইনলি হয়েছে, তারা কিন্তু নিজেরাও অনেকে স্বীকার করছে যে তাদের হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে, ভোটার সঙ্গে হয়তো বা আধারের সঙ্গে তার স্পেলিং হয়তো ম্যাচ করেনি বা কিছু, এই ধরনের জিনিস কিন্তু তাদের সঙ্গে হয়েছে। তার জন্য ফর্ম অনেক সময় কিন্তু রিজেক্টেড হয়েছে। বাকি আদার্স কিন্তু সেরকম ভাবে কোনো ফর্ম যে ওইভাবে রিজেক্টেড হয়েছে সেটা হয়নি। এবার হ্যাঁ, অনেকেই যেমন বলছে 3টে দোতলা বাড়ি থাকলে রিজেক্ট করে দিচ্ছে বা এই ধরনের জিনিস, সেটা সরকারি নির্দেশিকাতে কিন্তু সেরকম কিছু ছিল না। এবার যারা হয়তো অ্যাপ্রুভ করছে সেখান থেকে তারা যদি এটাকে যদি রিজেক্ট করে, সেটা কিছু তো বলার নেই। কিন্তু সরকারি যে নির্দেশিকা যেটা অন্নপূর্ণা যোজনার যেটা বেরিয়েছে, সেখানে কিন্তু এই 3টে বাড়ি 3টে মানে রুমের বেশি থাকলে সে তারা পাবে না, বা এই ধরনের কিন্তু সেখানে কিন্তু কোনো নির্দেশিকা নেই। সেখানে নির্দেশিকা হচ্ছে যারা ভারতীয় নয় তারা পাবে না, যারা পেনশনভোগী তারা পাবে না, যারা সরকারি কর্মচারী তারা পাবে না, এই এরকম কিছু কিন্তু ওদের নির্দেশিকা দেওয়া ছিল। তো সেইগুলোর মধ্যে তো মানে খুব কম মানুষই আছে, তারা আশা করি ফর্ম ফিল আপ খুব একটা বেশি করেনি। অবশ্য অনেকেও আছে দেখা যাচ্ছে যে যাদের দোতলা বাড়ি আছে, গাড়ি আছে, হাজবেন্ড চাকরি করে, প্রচুর টাকা পয়সা ভালোই আছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু পেয়ে গেছে। এইভাবে বিনা ভেরিফিকেশনেও কিন্তু প্রচুর মানুষ পেয়েছে, এটাও ঠিক। আবার এমন অনেক আছে ভেরিফিকেশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের টাকা ঢোকেনি। ঠিক আছে? যেমন আমাদের ঘরেই হয়েছে কিন্তু
প্রথম যখন 2 তারিখে ফর্ম ফিল আপ করা হয়েছিল, 2 তারিখে ফর্ম ফিল আপ করার পর 3 তারিখে টাকা ঢুকেছিল। সেটা অবভিয়াসলি উইদাউট ভেরিফিকেশনই হয়েছে ওই টাকাটা, যেটা ঢুকেছিল, কারণ একদিনের মাথাতে তো কেউ ভেরিফাই করতে পারে না। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই 26 তারিখে কিন্তু ভেরিফিকেশন ঘরে করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত তথ্য দেওয়া হয়েছে, সমস্ত ডকুমেন্টস সে নিয়ে গেছে, সমস্ত কিছু ওকে আছে। তিনি গিয়ে জমাও করেছেন, তিনিও কিন্তু বলে গেছেন যে হ্যাঁ আপনারা যোগ্য, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি। এরকমও আছে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ভেরিফাইড যারা, তাদেরও কিন্তু টাকা ঢোকেনি। এবার সেটা এক হচ্ছে দুটো হতে পারে, যে এখান থেকে যে যিনি অফিস থেকে এসেছিলেন তিনি হয়তো ওখানে গিয়ে জমা করেছেন, ওনার ফার্দার আর ওটাকে এন্ট্রি করেননি, এই একটা কারণ হতে পারে। এখন ওই জিনিসটা বোঝা যাচ্ছে না, কারণ এখন যদি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস ওগুলোতে যাওয়া হচ্ছে, ওরা কিন্তু শুধু বলছে যে আপনারা ওয়েট করুন, ঠিক আছে। আমাদের এখানে যিনি এসডিও অফিস আছে, এখানে কিন্তু এরা কিন্তু বলেছে যে ওয়েট করুন, আপনারা 10 তারিখ পর্যন্ত, 10-12 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন, সব হয়ে যাবে। সব এখানে যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা আসছে, সবগুলো একসঙ্গে আসছে না, স্টেপ বাই স্টেপ আসছে, তার জন্য কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। তো সেটাই আমি বলবো, এখন ধৈর্য ধরুন। আবার কিছু জায়গাতে আমি শুনলাম সেখানে নির্দেশিকা দিয়েছে যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের ওই ফার্স্ট যে ওই অ্যাপ্লিকেশন যে ইয়েটা, সেটা প্রিন্ট আউট করে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো জেরক্স করে বিডিও বা পঞ্চায়েত অফিসে জমা করতে বলেছে। ফোন নাম্বারটা লিখে, যে ফোন নাম্বার দিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেটা লিখে জমা করতে বলেছে, তারা দেখবে বলেছে কি অবস্থায় আছে। আর যারা অনলাইনে করেননি তাদেরকে ওই অনলাইনের ওই অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেজটা দেওয়ার দরকার নেই, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, নিচে ফোন নাম্বার লিখে জমা করতে বলেছে। এটা কিছু কিছু জায়গায় এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে, কিন্তু সব জায়গাতে এটা নয়। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু যেটা বলা হচ্ছে এসডিও বা ওনাদের তরফ থেকে, যে আপনারা ওয়েট করুন। আমার সঙ্গে একজন এসডিওরও কথা হয়েছে, তিনিও বললেন কিন্তু যে আপনারা একটু ধৈর্য ধরুন, 10 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করুন, কারণ স্টেপ বাই স্টেপ টাকা আসছে। তো যদি কোনো আপনাদের তরফ থেকে যদি কোনো ত্রুটি না থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই টাকাটা পাবেন, ঠিক আছে। তো এখন ওইটাই উপর ভরসা, 10 তারিখ 12 তারিখ অন্তত যাক, তখনও যদি ওই সমস্যায় থেকে যায় তখন না হয় যাওয়া যাবে আরেকবার, যে কারণ তারাই বলছে যে 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে, সেটাও যদি টাইমটা পেরিয়ে যায় তখন না হয় যাওয়া যাবে। তবে শুনছি আজকেও কিন্তু বহু লোকের কিন্তু আজকে টাকা ঢুকেছে, কালকেও কিন্তু কিছু জনের টাকা ঢুকছিল, কালকের সংখ্যাটা কম ছিল, কিন্তু আজকে ম্যাক্সিমাম জনের টাকা ঢুকেছে। যাদের পেন্ডিং ছিল বা ফেল দেখাচ্ছিল, পেমেন্ট ফেল দেখাচ্ছিল, এরকম অনেক রিজেক্টেড ক্যান্ডিডেটেরও কিন্তু ঢুকেছে। কালকে যাদের রিজেক্টেড দেখাচ্ছিল সেটা তাদেরকে সকালে সাবমিটেড দেখিয়েছে, তাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার মানে ওটা বেসিক্যালি ওটাই বলতে চাইছি যে স্ট্যাটাস যেটা দেখা যাচ্ছে না, সেটা কিন্তু ব্যাক এন্ডে কাজ চলছে বলেই কিন্তু এরকম ভাবে প্রবলেমেটিক জিনিসটা হচ্ছে, ঠিক আছে। ওটার উপর ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই।